সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনকে বুঝায়, জাহান্নাম বলতে আগুনের খণ্ড, এ অন্য কিছু নয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। জাহান্নাম একটি এমন জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সেটা কি? এটাই কি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে বাঁচবেও না। এটাকে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। এর নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে, মানুষকে জ্বালিয়ে দিবে। আবার এই লাজা জাহান্নাম মানুষকে ডাকবে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা টাকা পয়সা দান করেনি, গুনে গুনে রেখেছে, এদেরকে ডেকে বলবে, আসো আমার ভিতরে আসো। লাজা একটি জাহান্নাম যা মানুষকে ডাকবে, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিতে পারে, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না সাকরাতা লাযীমা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাহবি ইলা কারিহ বাদা সাবিনা আম। একটা বিশাল বড় পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। বর্ণনায় বর্ণনায় 70 বছরও সেটা পৌঁছতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বোঝা যায় যে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে 70 বছর সময় লাগবে। এত বড় পাথর যদি 1 ঘন্টা যায়, কত কিলো যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর। মানুষ কি বলতে পারে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়? আবার জাহান্নামের নিচে যারা থাকবে, সবচেয়ে নিচে, তারা হলো মুনাফিক। ইহুদি, খ্রিস্টান, হিন্দু জাহান্নামে যাবে, তবে তারা কোথায় থাকবে এই কথা উল্লেখ করা হয়নি। যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, কাজেই তার ফলাফল জাহান্নাম। কিন্তু কোথায় থাকবে এই কথা উল্লেখ হয়নি। তবে যারা মুনাফিকি করে, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, এগুলো হয় সাধারণত নির্বাচন করলে, দল করলে, এগুলো এমনিতেই মানুষের ভিতরে চলে আসে। মুনাফিকি স্বাভাবিকভাবেই চলে আসে। কেউ কারো কাছে ভালো হওয়ার জন্য কারো বদনাম করে, কেউ কিছু পাওয়ার জন্য কারো বদনাম করে, কেউ নিজের সুবিধার জন্য বদনাম করে। এটাও হয়ে থাকে। যার জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছি। বলেছি 4টা কাজ করবেন জরুরিভাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 2,
হালাল রুজি উপার্জন করবেন। এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। 3, কোরআন তেলাওয়াত করবেন। বিচারের মাঠে কোরআন পড়ার বিপক্ষে যেতে পারে, না হলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা, যার নাম গল্প করা। দোকানে বসে মাথায় টুপি আছে, এসার সলাত আদায় করে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে। আচ্ছা, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম লাগে না কেন? আপনারা যারা আছেন সামনে, জীবনে যেন আর কোনোদিন এভাবে টিভির সামনে বসছেন না দোকানে, এটা শরমেরও তো ব্যাপার আছে। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা যায় আপনি কেমন মানুষ, আপনি বলতে পারবেন না যে আমি ভালো। এবং যে চোর চোরটা শয়তান, ওকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন, তো আপনার কথা ভালো বলবেন না। কেমনে আপনি দোকানের সামনে বসে থাকেন, টিভি চলে, ল্যাংটা মেয়ে নাচে, সেখানে আপনি কেমনে সহ্য করতে পারেন? এটা লজ্জা থাকা দরকার। লজ্জা যখন থাকে না, ঈমান তখন থাকে না। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউল ঈমান কারনা জামিয়া ও করিনা জামিয়া, কারনাও জামিয়া। ঈমান এবং লজ্জা একসাথে জমা ধরে আছে। এই যে রফিয়া আহাদু ওয়া রফিয়াল আখার, যখন দুটার একটা উঠে যাবে তখন আরেকটা এমনিতেই চলে যাবে। দুটার একটা যখন উঠিয়ে দেওয়া হবে তখন আরেকটা এমনিতেই চলে যাবে। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই। আপনি বুঝতে পারেন না, একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, হজও করেছে, আবার দোকানে বসে আড্ডাও পিটে, টিভিও দেখে, আবার জর্দাও গুলো খায়। কেন খায়? একটা মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে চলে, আবার স্বামী থাকে না তখন প্রেমের গল্প করে। এটা কেন করে? ও তো বোরখা পরে আছে, ও তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্বামীর টাকা পয়সা আছে, মর্মে ওমরাও করে, হজও করে। যখন স্বামী বাড়িতে থাকে না তখন ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে। আবার যখন ছেলে মেয়েকে অন্তরালে আড়ে রেখে ওই মোবাইলে ল্যাংটা ছবি দেখতে থাকে। এটা কেন? এটা হলো তার ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এই কথাই ঠিক, বোরখা পরে এই কথাই ঠিক, কিন্তু তার লজ্জা না থাকার কারণে, ঈমান কম থাকার কারণে এই পাপগুলি বন্ধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম এত বড় যে মানুষ এবং জিন সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তো একটা দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন। তাহলে বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, আরো বড় করা হবে। কত বড় করা হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে ওয়া আরবাউনা যিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া, অন্য গিলজা জিলদেহি, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিসহ মিসল উহুদিন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। অন্য ফাখিদহু মিসল বাইজা, তার একজন জাহান্নামীর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য মাজলিসু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একটা মানুষের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের পরিচয় সংক্ষিপ্তভাবে। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে,
আল্লাহ তাআলা বলেন ও জিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন বা জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জিমাম, জাহান্নামের গায়ে লাগানো থাকবে ৭০,০০০ লোহার রশি। মাকুলি জিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে থাকবেন ৭০,০০০ ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এত ক্ষমতাধর ফেরেশতা। এক একটা রশিতে থাকবে ৭০,০০০, আর ৭০,০০০ রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে। এই রশি ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বলছিলাম জাহান্নাম, জাহান্নাম কোথাও প্রস্তুত আছে মাটির নিচে, যা আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, অবাক। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ফাতাকুলু হাল মিন মাজিদ। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন জাহান তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? এই দেখেন, আল্লাহ বলবেন জাহান্নামকে যে জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম কি বলবে? আর কি কিছু আছে? এই যে জাহান্নাম কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু ইউলকা জাহান্নাম ফাতাকুলু হাল মিন মাজিদ। সর্বদা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম বলতেই থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে। হাত্তা ইয়াদাউ রাব্বুল ইজ্জাতি কাদামাহু ফিহা ওয়া ইয়ানজুরু বাযু ইলা বাযিন ফাতাকুলু কাত কাত কাত। বিচারের মাঠে যখন জাহান্নামে মানুষকে দিতে থাকবে, দেওয়া হবে, আর বলা হবে তুমি কি পূর্ণ? যখন জাহান্নাম বলতেই থাকবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামের কিছু অংশের সাথে ঢুকে চেপা লেগে খাটো হয়ে যাবে, এবং জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট, আর লাগবে না, পূর্ণ। এই যে জাহান্নাম কথা বলতে পারে, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ করলো আল্লাহর কাছে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, মানে জাহান্নাম কথা বলতে পারে। অভিযোগে বলল রব্বি, এগুলো বাজি বাজান, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খায়। এদিকের আগুন ঝাপটা মেরে ওইদিকের আগুনকে ধরে খায়, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায়। আমি আসলে এত কঠিন শাস্তি বহন করতে পারছি না, কিছু শাস্তি লাঘব করবেন কি, হালকা করবেন কি? এটা জাহান্নামের অভিযোগ কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম কথা বলতে পারে। তখন আল্লাহ তাআলা বলছেন ফাওজানা বিনাফসাইন ফাওজানা লাহা বিনাফসাইন, জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দেওয়া হলো। বলা হলো আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ মেনে নেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। ঠান্ডা জাহান্নামের যেখান থেকে যেভাবে যেমন পৌঁছবে, ঠান্ডা তেমন সে এলাকায় বেশি হবে। তাই দার্জিলিংয়ে বেশি ঠান্ডা। ওরকমের পৃথিবীর অবস্থা। লন্ডন সফরে গিয়ে যখন ডান্ডিতে গেলাম, তখন দেখলাম মানে বরফ তার চেয়ে আরো কোনো দেশে আরো বেশি আছে, যেটা আপনারা জানেন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা অর্থ হতে পারে জাহান্নাম যখন শ্বাস নিবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নার, বিচার মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে। তুমুল ঝগড়া।
জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে। জাহান্নাম বলবে উফিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ কেন? যারা সমাজে জুলুম করেছে, জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, জোর করে জমি দখল করেছে, এক জমি 7 বার বিক্রি করেছে, যারা জুলুমবাজ, যারা সমাজে লুপ্তরাজ করে চলেছে, যারা দাঙ্গাবাজ, যারা বদমেজাজি, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, তারাকে জাহান্নামে দেওয়া হবে। তখন জাহান্নাম চিৎকার করে আল্লাহকে বলবে, এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, চিৎকার করছে কে? জাহান্নাম। কার সামনে? আল্লাহর সামনে। অভিযোগ করছে এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন আল্লাহ বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি গযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদদেব বেকমানা শাওমিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তুমি আমার রাগ। জাহান্নাম বলছে যে এরা আমার ভিতরে কেন? তা আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েই তো ওদের শাস্তি দিব, এই জন্য ওরাকে তোমার ভিতরে দিয়েছি। তো জান্নাত বলবে আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন? জান্নাত হইচই করে বলছে আল্লাহর সামনে, আমার ভিতরে এত সাধারণ অসহায় মানুষ কেন? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বেকেমানা শাওমিন ইবাদি, আমার বান্দার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। আমি যখন কোনো বান্দার উপরে দয়া করতে চাইবো, তখন কার মাধ্যমে দয়া করব? তোমার মাধ্যমে। জান্নাত তোমার মাধ্যমে। জান্নাত তুমি আমার দয়া, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপরে আমি রাগ করে আছি তাকে তোমাকে দেব। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, লুপ্তরাজ তোমার ভিতরে আছে, আর সাধারণ অসহায় মানুষ জান্নাতে আছে। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওয়াকুদুহুন নাস ওয়াল হিজার, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং জাহান্নামের খড়ি হবে পাথর। মানুষ তো হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? এক ধরনের পাথর আছে, তা দিয়ে জাহান্নামকে ক্ষিপ্ত করা হবে, সে খুব জোরে জোরে ক্ষিপ্ত করা হবে। আর একটা অর্থ হলো এই যে মানুষ যারা মাটি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে, এই মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে, দিয়ে আল্লাহ অপমান করে বলবেন যে তোর নেতাকে তো তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, যা তুই মূর্তি বানিয়েছিলি, ঠেকা দেখি। সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। তাই হলো জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়া অবস্থাটা স্বাভাবিক হবে না, পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালাতে পারবে না। হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। মূলত এইটাই। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে এমনিতে রাজি আছি, আমার হাতে হাত কড়া দেওয়া হবে, এইটা আমি আসলে মেনে নিতে পারি না, আমার মান-ইজ্জতের ব্যাপার, আমি এমনিতেই যাব। মানে হাতে হাত কড়া দিয়ে যেতে রাজি নয়, এটা একটা মান সম্মানের ব্যাপার। কালকে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। যত স্বৈরাচারী, জুলুমবাজ অল্প সময় বাঁচতে এসে মানুষের প্রতি অত্যাচার করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে, মানুষের জমি জোর করে দখল করছে, মানুষকে অপমান অপদস্থ করছে, এদের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। সেদিন আর দূরে নেই, সেটা মরলে। যেটা আসার সেটা খুব তাড়াতাড়ি আসে। কিয়ামত এক রোজ আকে রহেগি, যেটা আসার সেটা আসবে। কিয়ামত একদিন আসবে। ছেলেটার পরীক্ষা শুনেছিলাম 20 দিন পরে। আব্বু তোমার পরীক্ষা কবে? আর 15 দিন আছে আব্বু। করতে করতে পরীক্ষা একদিন হয়ে গেছে।
আমাদের ঈদ কবে? কুরবানির ঈদ আর 5 দিন আর 7 দিন, তারপর একদিন কি হয়ে গেছে? ঈদ চলে এসেছে, হয়ে গেছে। যেটা আসা সেটা চলে আসে। মরণ একদিন চলে আসবে, কিয়ামত তার নাম, কিয়ামত একদিন চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না।